নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্যয় আজ আমি মোহিনী বশীকরণ দিতে এসেছি। প্রথমে কিছু কথা বলবো। অনেক লোকই ফোন করে বা জানে বা মনোভাব এটা যে ইউটিউবে দিলে ঠিক দেয়নি, এটি তাদের ভুল ধারণা। সকলের সঙ্গে গুলি ফেললে হবে নি। সকলে যদি ভুল দেয় তাহলে আমি কি ভুল দিচ্ছি? আমি কোনোদিনই ভুল দেবো না, কোনো দিনের জন্য নয়। ভুল দিচ্ছে কি না প্রমাণ করবেন। কোনো যেখানে গণনা টনা হয়, জানার জিনিস আছে যে ঠিক দিচ্ছি কি ভুল দিচ্ছি, সেখানে প্রমাণ করবেন। তার চেয়ে বেশি প্রমাণ আমাদের হিন্দু ধর্মের গ্রন্থ হাত দিয়ে বলতে বলবেন যে ঠিক দিচ্ছি কি ভুল দিচ্ছি। কেউ যে ভুল দিচ্ছে কি মনে হচ্ছে তাকে বলবেন শ্রীমদ্ ভগবদ গীতা হাতে রেখে ভিডিও করতে বলবেন। এই দেখুন, এটাতে যে মানবে সে নিশ্চয়ই হাত দিয়ে বলতে পারবেন। এবারে আসি মোহিনী বশীকরণে। প্রথমে এটি খুঁজে নিতে হবে, কোনো যদি সাধু বা মেয়ে মারা যায় শনিবার, এমন ভালোভাবে জানতে হবে যে শনিবার মরেছে কি শুক্রবার মরেছে। হয়তো শুক্রবার মারা গেছে, সে বললো শনিবারই মারা গেছে, হবে নি। ভালো করে চেক করে দেখতে হবে। শনিবার দিনই মারা চাই। সাধুভাবে মারা গেল, শনিবার দিন মারার পর হয়তো পোস্টমর্টম বা কোনো কর্মের হয়তো 2-4 দিন লেট হলো, তাতে কোনো ক্ষতি নেই। শনিবার মরা হওয়া চাই সাধুবা মেয়ে, এবং কম বয়সী হওয়া চাই। যে বুড়ি চুট্টুরে গেছে, চুল পেকে গেছে, তাহলে এটি হবে নি। যদি আরও ভালো হয়, সন্তান সন্ততি হয়নি, খুব ভালো হয়। তা মোটামুটি সাধুবা মেয়ে, তা বলে বুড়ি হলে চলবে নি। এবং সন্তান সন্ততি থাকাকালীন কিছু করার নেই, শনিবার দিন হওয়া চাই, মরা চাই। পুরানা 3 দিনের মধ্যেই ওর কিছু কয়লা নিয়ে আসতে হবে। একটি কয়লা এসার পর এক ডাকে সরিষার তেল কিনতে হবে। এক ডাকে সরিষার তেল কিনা মানে আমাকে 50 গ্রাম তেল দিন। দোকানে ধূপ টুপ দেওয়া হলো, ধূপ দেওয়ার পর ঠাকুরের কাছে ধূপ দেয়, তারপরে আপনি প্রথম খরিদ্দার হবেন। মানে আপনাকে তেল দিবেন, আপনার কাছ থেকে পয়সা নিয়ে সে দেওয়া রাখবে, প্রথম বগ্নি হকে বলে। দেওয়ার পর কয়লাটাকে গুঁড়িয়ে ওই সর্ষার তেলে দিয়ে দিতে হবে। দেওয়ার পর মন্ত্রটি শুনুন। কার আজ্ঞায়? সাবিত্রী সত্যবানের আজ্ঞায়। সাবিত্রীর কথা নড়ে চড়ে সত্যবানের মুন্ড সাবিত্রীর পায়ের তলে পড়ে। একটিবার মন্ত্র বলবেন, একটি ফুঁক, আর একবার মন্ত্রপুত করবেন, আবার একটি ফুঁক, তৃতীয়বার মন্ত্রপুত করবেন, 3টি ফুঁক, মানে 3 বার মন্ত্র হবে, 5টি ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর ওই তেলটি বাঁ হাতের এই কোড়ে আঙুলে করে মাথায় যাকে বশ করবেন 3টি ছিটা দিয়ে দিবেন। এবং এই যে মন্ত্রটি দিলাম 11 দিন 108 বার করে ত্রিসন্ধ্যা মানে সন্ধ্যেতে জপ করে নিতে হবে। 108 বার করে প্রতিদিন 11 দিন, তার তবে এটি শুদ্ধ হবে। শুদ্ধ হওয়ার পর আপনি কাজ করবেন, কাজ হবে। আরেকবার বলছি, সাধবা মেয়ে যদি শনিবার মারা যায়, পুরানোর পর 3 দিনের মধ্যে এক টুকরো কয়লা নিয়ে আসতে হবে, এক ডাকে বগ্নির সর্ষার তেল কিনে আনতে হবে। নেওয়ার পর কয়লাটি গুঁড়ো করে ওই সর্ষার তেলের মধ্যে দিয়ে আজকের দেওয়া মন্ত্র ওতে ফুঁক দিতে হবে। 3 বার মন্ত্র, 5 ফুঁক। আরেকবার মন্ত্রটি শুনুন। কার আজ্ঞায়? সাবিত্রী সত্যবানের আজ্ঞায়। সাবিত্রীর কথা নড়ে চড়ে সত্যবানের মুন্ড সাবিত্রীর পায়ের তলে পড়ে। 3 বার মন্ত্র, 5টি ফুঁক দিয়ে 20 আঙুলে করে
চিঠি দিবেন। কখন ছিটাবেন? সকালে ছিটাতে হবে, সকালে 10টার মধ্যে। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। দুপুরবেলা বা বিকালবেলা, রাত্রেবেলা করলে হবে না। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন বা ফোন করে জেনে নেবেন যে বুঝতে পারছি না। আমার ফোন নম্বর শুনুন, 83 920 757। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।